চাকরি প্রার্থীরা আজও পথে, কিন্তু খুব উল্লেখযোগ্য তাদের আন্দোলনের পাশে হচ্ছে কুণাল ঘোষ। চাকরি প্রার্থীদের নিয়ে কুণাল ঘোষ এই মিছিল করেছেন। কর্মশিক্ষা, শারীর শিক্ষা চাকরি প্রার্থীদের সমর্থনে তার পুরো ভাগে তিনি ছিলেন। চাকরি প্রার্থীদের সঙ্গে রাজপথে বসে বিক্ষোভ দেখান কুণাল ঘোষ। মামলার ফাঁসে আটকে রয়েছে চাকরি, পথে নেমে দাবি করেন কুণাল ঘোষ। পথে নেমে দ্রুত চাকরির দাবিতে সোচ্চার হয়েছেন কুণাল ঘোষ। চাকরি প্রার্থীদের হাইকোর্ট চলো অভিযানে কুণাল ঘোষ প্রধান বিচারপতির হস্তক্ষেপের দাবি তুলেছেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছেন যে তার করা মামলার জন্যই এদের চাকরি হচ্ছে না, বিচারের নামে দেরি করা হচ্ছে বলে তোপ দেখেছেন কুণাল ঘোষ। এটা কোনো অভিযান না, লং ডেট দিয়েছে, অবিলম্বে দ্রুত শুনানির ব্যবস্থা করতে। আবার কবে 20 মার্চ ডেট দিয়েছে। আচ্ছা, এতগুলো ছেলে মেয়ে তারা এতদিন ধরে নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন, অন্যায়ভাবে আটকে রেখেছে। এদের সিবিআই নেই, এদের কোনো অনিয়ম নেই, ও কারণে এদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে, স্টে করে রেখে দেওয়া। আর কেন তিনি এই চাকরি প্রার্থীদের পাশে আজকে আন্দোলনে পুরো ভাগে রয়েছেন, কি অভিযোগ, তার কি দাবি, কুণাল ঘোষ কি বলছেন শুনুন। সরকার এদের নিয়োগপত্র দিয়ে দিয়েছে, এরা জেনুইন, তো সেই জায়গায় ফয়সালাটা করে দিন। মামলাটা উনি এক এক দিন এক একটা যুক্তিতে উনি পিছিয়ে যাচ্ছেন। ওনারা চিফ জাস্টিসের, প্রধান বিচারপতি স্যার একটা হস্তক্ষেপ চান, একটা ডেপুটেশন ওদের রেজিস্ট্রারকে দিন। 1 মাস অপেক্ষা করা সম্ভব নয়। জেনুইন প্রার্থী এরা যে জেনুইন, এদের বাড়ির লোক, গ্রামের লোক বিশ্বাস করছে না যে এরাও জেনুইন। সামাজিক সংকট করে দিচ্ছে। আর এই পুরো ঘটনা অর্থাৎ চাকরি না হওয়ার অন্যতম কারণ হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর করা মামলা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছেন তিনি। কি বলছেন কুণাল ঘোষ সেই নিয়ে শুনুন তার বক্তব্য। কুণাল ঘোষ একজন স্বীকৃত অভিযুক্ত দুর্নীতির দায়ে, ওর নেত্রী, তিনি দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছেন। এখন ওদের পরিকল্পনা হচ্ছে যে তরুণ প্রজন্মকেও দুর্নীতির সঙ্গে মিশিয়ে দেওয়া, দুর্নীতির সঙ্গে আপোষ করো যাতে তোমাদের নৈতিক অধিকার না থাকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবার জন্য। শুনুন, কুণাল ঘোষরা তো এ কাজটা করবেনি, খুব স্বাভাবিক। যে অপরাধী হয় সে সবসময় তার পাশে আশেপাশে সবাইকে অপরাধী করতে চায়। আমার বিরুদ্ধে বলছেন বলুন, খুব চিৎকার করে বলুন, কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে তরুণ সমাজকে দুর্নীতির সঙ্গে যুক্ত করাবেন না। বিজেপি বারবার দুর্নীতির জন্য বিদ্ধ করেছে তৃণমূল কংগ্রেসকে এবং এই চাকরি ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের দুর্নীতি জড়িয়ে রয়েছে এই অভিযোগ করা হয়েছে। আজকে যখন কুণাল ঘোষ পথে নেমেছেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অভিযুক্ত করছেন যে পুরো ঘটনা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের করা মামলার জন্য এত দেরি হচ্ছে এদের চাকরি পেতে, সেখানে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র কি বলছেন শুনুন। তৃণমূল কংগ্রেস এর প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তাদের কারণে আজকে চাকরি বন্ধ হয়ে আছে। কারণ তারা দলিল দস্তাবেজ দিতে পারছেন না, ওএমআর শিট দেখাতে পারছেন না, তারা সুপারিশপত্র কে কাকে করেছেন সেটা নিয়ে এখন ব্যস্ত আছে। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেখানে এখনো পর্যন্ত রাজ্য নিজের অবস্থানকে বা পর্ষদ নিজের অবস্থানকে স্পষ্ট করতে পারলো না। আজকে এই চাকরি প্রার্থীদের কারণে যারা মিছিল করছেন, যাদের ন্যায্য দাবি নিয়ে যারা রাস্তায় নেমেছেন, আজকে তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। কিন্তু এই অবস্থার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। তাই কুণাল ঘোষকে অবস্থানে নামিয়ে দিয়ে মানুষকে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত করতে পারেন, কিন্তু কয়েকদিন পরে বিভ্রান্ত করতে পারবেন না। প্রত্যেক মানুষেরই আজকে এটা জানা আছে যে কারা এটার সঙ্গে যুক্ত এবং কাদের কারণেই অচল অবস্থা তৈরি হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।